সো এখানে হাফ প্লাস 1 হয়ে ডিভাইড হয়েছে। আচ্ছা আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, আমি ফার্স্ট পার্টটা একবার একটু এক্সপ্লেন করি। এই যে এখানে আমরা dy ইকুয়াল কি লিখতে পারি, 4x + 1 * dx। তো আমরা দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলে আমার এখানে কি আসে, এটা এটা dy কে ইন্টিগ্রেট করলে আসে y, 4x কে ইন্টিগ্রেট করলে আসে 4x² / 2, 1 কে ইন্টিগ্রেট করলে আসে +x, আর সাথে একটা প্লাস c দিতে হবে আবার। এখন y এর ইকুয়েশন আসছে আমার y = 2x² + x + c। এখানে আমি একবার x এর ভ্যালু 0 দিয়ে দিব, আর আমি y এর ভ্যালু কি দিয়ে দিব, -1.95। যেখানে c এর ইকুয়েশন, c এর ভ্যালু কি আসছে -1.95, দ্যাট মিন্স y এর ইকুয়েশন হচ্ছে এই যে ইকুয়েশনটা, এটার মধ্যে যে c এর জায়গায় আমি -1.95 দিয়ে দিব। 2 নাম্বারটা দেখো, মানে 3 নাম্বারটা, 3 তে ইকুয়েশন যেটা দিছে এটা কিন্তু শুধু 2x এর উপর রুট। সো আমি আগে এই যে √2x টা আছে এটাকে আমি অ্যাডিশনালি ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেট করে নিছি, এটাকে আমি আলাদা ইন্টিগ্রেট করে নিছি। সো √2x কে কি লেখা যায়, √2x⁻²। তাহলে হাফ প্লাস 1 করলে কি আসবে 3/2, এই 3/2 নিচে এসে ডিভাইড হইছে। দেন এটাকে আমি সিম্পলিফাই করলে কি হবে, 2√2x⁻³ নিচে ডিভাইড বাই 3। তাহলে y এর ইকুয়েশন আমি কি লিখতে পারি, এইটাকে ইন্টিগ্রেট করলে আসবে 2√2x⁻³ ডিভাইড বাই 3, আর 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে +x + c। এখন আমি c কেন বের করব, বলো c বের করবো কিভাবে। এখানে যে x এর ভ্যালুটা আছে, x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 11, দুইটা সাবস্টিটিউট x এর ভ্যালু 4, y এর ভ্যালু 11। দ্যাট মিন্স আমি x এর ভ্যালু 4 বসাই দিব, আর সেম ওয়েতে আমি এই যে 11টা আছে 11টা আমি y ইকুয়েশনে বসাই দিব। তাইলে এখানে c এর ভ্যালু চলে আসবে না। আর তুমি যদি c এর ভ্যালু পেয়ে যাও তাহলে তুমি কি করতে পারবা, ইকুয়েশনে বসাই দিবা, চলে আসবে। পারবা, c এর ভ্যালু কি আসে, -0.45। হ্যাঁ, -0.45। তাহলে এখানে জাস্ট ইকুয়েশনটা, সবাই ক্লিয়ার এটা। জি ভাই। হ্যাঁ ভাই, ভাইয়া স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার হয় না, এমবলে চলে যায়। বাইরে বাকিরা তো আবার স্ক্রিন, আচ্ছা তারপর আমি আরো 3টা ম্যাথ দিছিলাম তাই না, এই যে 8 3 4 5 তাই না। আচ্ছা এগুলো সলিউশনটা বের করতেছি। ভাই এটি একটাও পারিনি এটা একটা বলো নাই, ভাই, গুলো বুঝি নেই আস্তাগফিরুল্লাহ, খুব কষ্ট পেলাম না ভাই। বাকিটি পারছি, এটি পারিনি। 6 দাঁড়াও, ছি না অফ ছি। এই ব্যাটা তুই করতে পারছিস? রাখছি তুই পারছিস। আচ্ছা এটা নাম্বার 3 দেখো, ঠিক আছে। 3 পারলে 4 পারবা না। আচ্ছা 3 4 কে কে পারো নাই, আমি পারিনি আচ্ছা দেখো এই যে 3 4, ভাই। 3টা বুঝাই দাও একটু কষ্ট করে। 3টা 1 কে ইন্ডিকেট করলে কি হয় বলো, 1 ক্রেডিট বলে ভাই x হয়ে যায়। কুকুর মনি কেটা আবার সব কেমন নাম? কুকুর মনি ভাই কেটে কে ভাই? কুকুর মনি। আচ্ছা কে জয়েন দিছো এখন, আর কন্টিনিউয়াস মোডে ছিল, চলে গেছে। আচ্ছা এখানে দেখো বলো 1 কে ইন্ডিকেট করলে কি হয়,
এক্স হয়। এক্স হয়, আর 3 টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে কি হবে? ওই 3 টু দি পাওয়ার এক্সই তো হবে। ও, এটাই প্রবলেম ছিল, আমি ভাবছি আলাদাভাবে কিছু মনে করতে হবে, আবার ওই যে এক্স পরেরটাও দেখো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। 3 4 দুইটাই দেখো। ভাই কি কিছু বলতেছেন? না না, কিছু বলতেছি না, এই দুইটা ম্যাথ দেখতে বলতেছি। দেখতেছি, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। বুঝছি ভাই, শেষ। সবাই নাম্বার 5টা পড়ছো? 5 পারো নাই? নাম্বার 5 দেখো, এটা হচ্ছে 5 এর সলিউশন। e টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিভাইড বাই 2, যে 2x টা আছে ওটাকে আমরা পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করে সামনে এসে ডিভাইড করব। তারপর আমি y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু কত? ln 3, তাই না? x এর ভ্যালু ln 3 আর y এর ভ্যালু 6 বসা দেব। c এর ভ্যালু আসবে, c আসা বললে c এর জায়গায় c লেখা দিবা। এটা না পারার কি ছিল? এই ম্যাথে 3 মার্ক বা 4 মার্ক, মিনিমাম 3 মার্কস থাকবে এই ম্যাথে, বাট ম্যাক্সিমাম হলে 4 মার্ক থাকবে। অনেক বেশি। অনেক বেশি তো ইজি না এই ম্যাথ? ও ভাই, মোটামুটি। সেটা সবাইটা করাইলে আমি আরেকটা ম্যাথ দেই। ভাই দাঁড়ো, তুইলানি একটু কষ্ট। এই বেটা নিজেরা পারবো না, বুঝে দিছি না, আবার তুলবা, খালি হাতে তুলতে আসছে। ভাই সব নষ্টের দল। চলো তো সবাই এই দুটা ম্যাথ করো জলদি। নাম্বার 2 এন্ড 3 স্ক্রিনে তো আসে না ভাই। কি আসে না? স্ক্রিন আসে না। স্ক্রিন আহে না? তোমার স্ক্রিন আহে না, তাহলে লিভ নি আবার জয়েন দাও। স্ক্রিন শেয়ার হইতেছে, আমি নিজে দেখতেছি। ও ভাই, ক্লিয়ার হইতা। এই যে নাম্বার 2 আর 3 এই দুটো করো। এই ভাই, কুকুরমুনিকে এই কুকুমনিকে ফ্রেন্ড আছে। ভাই বাইর করে দাও, ফ্রি ক্লাস করে। আচ্ছা আমি আবার জিজ্ঞেস করছি, কুকুরমনিকে আমার বলে চিনো না ভাই। কে তুই? কালা? হ্যাঁ তুই কি কালোটা? ভাই এটা কোন ধরনের লোক? কালোটা তুমি এতক্ষণ ক্লাস করো না কেন? ভাই কই যে আমি তো ইয়ে বিশে ঢুকছি ভাই, বলে দেরি হয়ে গেছে। আচ্ছা নাম্বার 2 আর 3 করো জলদি।
ভাই 2 এর অ্যানসারস দাও। নাও কি বলছো? ভাই অ্যানসারস দাও, হ্যাঁ অ্যানসারস দাও, অ্যানসারস। আচ্ছা আগে 2 আর 4 2 আর 3 বলো, তারপর দিলে অ্যানসার একবারে। এ আচ্ছা এই ভাই যে এরা এটা কিন্তু ডিফারেন্সিয়েট করে হইছে এক্স আর ডিফারেন্সিয়েট না ইন্টিগ্রেট করতে হবে ডিফারেন্সিয়েশন। আচ্ছা এটা কিন্তু 3 এর এই ইকুয়েশন সিং কই গেল? সবাই, এটা কিন্তু 3 এর ইকুয়েশন, কনফিউজ হবে না কিন্তু। সবাই কিন্তু আমার টিক পাঠাবা এই যে সলভ করে। ভাই এখনই দেখে লো আরে যারা করে ওদের বলতেছি ঠান্ডা 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 যা অনলাইন আছে তারা কিন্তু টিক পাঠাইবা। ভাই আমার শরম করে ভাই। নরম নরম সব বাদ দিয়ে দিব, ঠিক আছে? ভাই শেষ, অ্যানসারস দাও ভাই। বাকিদের শেষ এখানে 2 3 দুইটাই। কি ভাই? এই যে দেখো নাম্বার 2 আর 3 ভাই সি আমার কোনায় কি জানি গেছে। মিলে গেল। বুঝি না, আবার বলো কি সি তো এইটাই। কোনটা সি আচ্ছা এটা ভুল সি? গেছে, আচ্ছা ভুল গেছে, ভুল গেছে। বাকিদের মিলছে? মহিমিন করতেছো? মহিমিন মহিমিন এইটাই। ফাহিম জি ভাইয়া করেছো? করতেছি। দেখে দেখে করতেছো এখন, তাই না? এখন করো নাই। এ ভাই কি করছো? আজকে বুঝছো না বুঝার টাইম নাই, আমরা নিউটন কনসেপ্টে যাই। শেষ ভাই। নিউ কনসেপ্ট। নিউ কনসেপ্ট বলতে নিউ কনসেপ্টের মধ্যে তেমন আহামরি কিছু নাই। আমরা আপার লিমিট লোয়ার লিমিট পড়ছি না? এই আপার লিমিট লোয়ার লিমিটের জিনিসটাই জাস্ট এখন আমরা একটু ডায়াগ্রাম দেখে বুঝবো, ঠিক আছে? ময়মিন কি আসো? এখনো নাই। আচ্ছা প্যারা না, আমরা শুরু করি। ও রেকর্ডিং দেখে নেবেন। তো এখানে ধরো এরিয়া বিটুইন কার্ভ এন্ড এক্স এক্সিস, আমরা কি দেখতেছি এখানে ধরো একটা গ্রাফ ড্র করা আছে। এই যে এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে কি এক্স এক্সিস, আর এই এখানের মধ্যে কি আছে, একটা কার্ভ ড্র করা আছে। কি আছে? একটা কার্ভ ড্র করা আছে। এখন দেখো এই কার্ভের নিচে যে একটা এরিয়া আছে না, যেটা আমরা কি বলতে পারি, এরিয়া আন্ডার কার্ভ বলতে পারি না? এই যে নিচে একটা কার্ভ আছে, একটা এরিয়া আছে, একটা স্পেস আছে, এই স্পেসটাকে আমরা কি বলতে পারি? এই স্পেসটাকে আমরা কি বলতে পারি?
এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এখন এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি ইনফাইনাইট না? কারণ তুমি যদি এখানে যদি খেয়াল করো এই সেগমেন্টে যদি যায় ইনফাইনাইট পর্যন্ত এক্স এর ভ্যালু বাড়বে না, আবার এখানে যদি যাও এক্স এর ভ্যালু কি ইনফাইনাইট পর্যন্ত কমবে না? তাহলে আমি যদি এরিয়া বের করতে চাই, আমাদের একটা পার্টিকুলার বাউন্ডারি না থাকে, আমি এরিয়া বের করতে পারবো না। তাহলে আমার একটা কি দরকার? একটা বাউন্ডারি দরকার, একটা স্পেসিফিক রেঞ্জ দরকার, যে বাউন্ডারির মধ্যে আমি কি করতে পারবো? এরিয়াটা বের করতে পারবো। তো ধরো আমরা এখানে একটা বাউন্ডারি নিলাম যে এক্স এর ভ্যালু 5 আর এক্স এর ভ্যালু 2 দিয়ে আমরা কি করলাম? দুটো বাউন্ডারি ক্রিয়েট করছি। এখন দেখো x5 আর x2 এর মাঝখানে যে বাঁচে, আর এটার মাঝখানে যে এরিয়ার আন্ডারে যে কার্ভটা আছে, ঠিক আছে, কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে, ঠিক আছে, এই এরিয়াটাকে আমরা বের করতে পারবো না। কেমনে বের করব? ঠিক আছে, আচ্ছা, এখন কেমনে বের করব? আমরা যদি এরিয়া বের করতে চাই, মনে রাখবা এরিয়া বের করতে হলে আমাকে কি করতে হবে? y কে ইন্টিগ্রেট করতে হবে। কি করতে হবে? আমার y কে ইন্টিগ্রেট করতে হবে। যদি আমরা y কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি বের করতে পারবো? এরিয়া বের করতে পারবো। বুঝছো নাকি বুঝো নাই? কি বলছি? আমাদের এরিয়া বের করতে হলে কি করতে হবে? y কে ইন্টিগ্রেট করতে হবে। y কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি বের করতে পারবো? এরিয়া বের করতে পারবো। এখন দেখো আমি কি বলছিলাম, যে আমার তো একটা রেঞ্জ দরকার, আমার তো একটা বাউন্ডারি দরকার। বাউন্ডারি ছাড়া কি আমি এরিয়া বের করতে পারবো? এই যে রেঞ্জ বা বাউন্ডারি, এগুলোকে আমরা আপার লিমিট বা লোয়ার লিমিট বলি, যেগুলো আমরা তার আগে করছিলাম না, যে আপার লিমিট আর লোয়ার লিমিট জিনিসটা কি, যে একটা থেকে আমরা আরেকটা মাইনাস করি। এখন বুঝছো যে আমরা আপার লিমিট লোয়ার লিমিট কেন করছিলাম? যাতে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমরা এরিয়ার বাউন্ডারি গুলো ফিক্স করতে পারি। তো এরিয়া বাউন্ডারি গুলো আমরা কি দিয়ে ফিক্স করবো? এই আপার লিমিট আর লোয়ার লিমিট দিবে। ফর এক্সাম্পল, এই যে শেপটা আছে, এই শেপের মধ্যে আপার লিমিট কত, লোয়ার লিমিট কত, 2। বাউন্ডারি দেখো, বাউন্ডারি 2, তো লোয়ার লিমিট কত এখানে? 2। এই আপার লিমিট লোয়ার লিমিট না দিলে আমি জাস্ট ইন্টিগ্রেট করতে পারতাম। আমি কি কোনো ভ্যালু বসাতে পারতাম? আমি কি এরিয়া বের করতে পারতাম? না, বের করতে পারতাম না। তো এটাই হচ্ছে জাস্ট এটা কনসেপ্ট, আর এখানে তেমন কিছু আহামরি নাই। মানে এখানে নতুন কিছু শিখবা না, এখানে জাস্ট তোমার কোশ্চেন বুঝে বুঝে এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? ফর এক্সাম্পল আমরা তো দেখো, এটা হচ্ছে ফর্মুলা কি? এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে ওয়াই। আমরা করছি আমরা ফাংশনে যে এফ এক্স ইজ বেসিক্যালি ওয়াই। এফ এক্স আমরা ওয়াই কেই এফ এক্স বলি। তো এই ওয়াই কে আমরা, হ্যাঁ বলো, এটা টপিকের নাম কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, থ্যাঙ্কস। ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা টপিকের নাম। তো আমরা যে এখানে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে ওয়াই কে যখন ইন্টিগ্রেট করব, তাইলে আমার এরিয়া চলে আসবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ চলে আসবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি? কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে। তো আমরা এখানে একটা সিনারিও দেখি, একটা এক্সাম্পল দেখি। পরে এখানে ধরো আমাকে বলছে এখানে একটা রেঞ্জ দিছে, এখানে একটা রেঞ্জ দিছে না? তো আমি এই দেখো y ইকুয়ালস টু fx, এটাকে আমরা ইন্ডিকেট করব, বাট একবার আমি আপার লিমিট কি নিব? 4 নিব, একবার আর লোয়ার লিমিট কি নিব? 1 দিব। আবার এটাকে ইন্ডিকেট করব, বাট আপার লিমিট এবার নিব কত? 6, লোয়ার লিমিট নিব কত? 5। দেন দুইটাকে আমি প্লাস করে দিলে আমার টোটাল এটা চলে আসবে না? জি ভাই। আচ্ছা, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেমন 3 এর ভ্যালু দিয়ে দিছে, আমরা অ্যাজিউম করি যে এই 3টা দেয় নাই। ঠিক আছে, আমরা কি অ্যাজিউম করতেছি? এই যে 3 ভ্যালুটা আছে না, এই 3 ভ্যালু আমাকে দেয় নাই, আমি জানি না, এই 3 ভ্যালু আমার জানা নাই। আচ্ছা, তো আমাকে এই যে বললো যে দুইটা কার্ভ গেছে, দুইটা কার্ভ ইন্টারসেক্ট করছে। দুইটা কার্ভ কি করছে? একটা হচ্ছে y ইকুয়ালস টু fx, এন্ড fx তো যে কিছু হইতেই পারে। তোমাকে এখন যে কোনো ইকুয়েশন দিলে তোমরা পারবা না ইন্টিগ্রেট করতে? ইন্টিগ্রেশনের জন্য যদি যে কোনো ইকুয়েশন দেয় পারবা না ইন্টিগ্রেট করতে? আচ্ছা, তো আমরা ধরলাম এটা fx। এখানে আরেকটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু কি? gx। এটাকে আমরা পারবো না ইন্টিগ্রেট করতে? আচ্ছা, ঠিক আছে, আমরা পারবো। এখন বলছে এই দুটা ইন্টারসেক্ট করছে, এখন এখানে একটা রেঞ্জ আছে 2 আর 5, তাহলে আমার এখানে ইয়া বের করো, ওই এরিয়াটা বের করো। বলছে যে এখানে একটা বাউন্ডারি আছে, y x ইকুয়ালস টু 5 আর x ইকুয়ালস টু 2 একটা বাউন্ডারি ক্রিয়েট হইছে। এখন এটার মাঝখানে এরিয়াটা বের করো। এখন দেখো, এই পুরো এরিয়াটা কি একটা কার্ভের আন্ডারে? না, দুটা কার্ভের আন্ডারে না। তাহলে আমি একটা কার্ভকে কি ইন্টিগ্রেট করে আপার লিমিট 5 লোয়ার লিমিট 2 দিয়ে সলভ করলে হবে? না। এই জন্য এটা আমরা কি করবো? এটা ভাঙবো।
ঠিক আছে, ভাঙা ভেঙে করবো। কেন ভাঙা ভেঙে করবো? ফার্স্টে দেখো এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে না, আমি কি এই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট জানি? জানি না না। ভাই। ধরো আমি লেটস এজিউম আমি জানি না, আমাকে দেয় নাই, বাট আমি কিন্তু fx এর ইকুয়েশন আর gx এর ইকুয়েশন জানি। তাহলে আমি যদি fx এর ইকুয়েশন জানি আর gx এর ইকুয়েশন জানি, ওইখান থেকে আমি ইন্টারসেক্টিং পয়েন্টটা কেন বের করবো? ইন্টারসেক্ট করলে কি হয়? আচ্ছা কেউ একজন মিউট করো, ফরাদ মিউট করো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইন্টারসেক্ট করলে কি হবে? ইন্টারসেক্ট করলে আমরা কি করি? দুইটা ইকুয়েশন ইকুয়াল দেখাই না? ইন্টারসেক্ট করে যদি আমরা সলিউশন বের করতে চাই, আমরা সলিউশন কেমনে বের করি? এই যে দুইটা ইকুয়েশন ইকুয়াল দেখিয়ে, বিকজ এই পয়েন্টে fx আর gx কি সেম না, তাহলে আমরা জি ওদের ভাই। y ইকুয়ালস টু y দেখায়া আমরা x এর কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট বের করতে পারবো না? যেখানে ধরো x এর কোঅর্ডিনেট আসছে 3, আমরা ধরলাম কি x এর কোঅর্ডিনেট কি আসছে? x কোঅর্ডিনেট আসছে 3। তাহলে আমাদের যদি কখনো এই যে, যেমন এখানে তো এক্সাম্পল দেখে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবার যদি না দেওয়া থাকে, আমাদের যদি নিজেদের বের করতে বলে, বের করতে পারবা না। জাস্ট কি করবা, দুটো ইকুয়েশন ইকুয়াল দেখাবা, দুটো ইকুয়েশন ইকুয়াল দেখে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে ফেলবা, এই কোঅর্ডিনেটটা বের করে ফেলছি। তাহলে এখন আমি কি করব? একবার আমি fx কে ইন্টিগ্রেট করব। fx এর জন্য আপার লিমিট কত? 3, লোয়ার লিমিট কত? 2। gx এর জন্য আপার লিমিট কত? লোয়ার লিমিট কত? এই যে আমরা দুইটা বের করে ফেলছি, পরে প্লাস করে দিব। হ্যাঁ, লাস্ট ক্লিয়ার করবো মানে দুইটা ভ্যালু আসবে না? এটা আসছে 10, এটা আসছে 20, 10 প্লাস 20 30। বুঝছো এটা? সবাই ক্লিয়ার? এবার এটা দেখো, দেখো এখানে একটা ইকুয়েশন দিছে না, আমাকে এখানেও বলছে এরিয়া আন্ডার কার্ভ বের করতে। তোমার কোশ্চেনটা এভাবে দেবে যে একটা এরিয়া আছে, একটা রিজন আছে, ধরো এই যে রিজনটা, the region is bounded by curve C, ধরো এটা হলো কার্ভ C, C লেবেল করলাম, y axis, x axis and y equals to 3, ঠিক আছে? তারপর তোমাকে বলবে যে find the area of the region, বলবে রিজিয়নের কি বের করতে? রিজিয়নের এরিয়া বের করতে বলবে, ঠিক আছে? তো আমরা যদি দেখি এবার এখানে কি বলছে, যে এই যে রিজনটা আছে, দিস রিজন ইজ বাউন্ডেড বাই দ্য কার্ভ সি, এই যে কার্ভ সি দ্বারা বাউন্ড করা না, বাউন্ডারি দেওয়া আছে, y এক্সিস দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, x এক্সিস দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, আবার y ইকুয়ালস টু 3 দিয়ে বাউন্ডারি দেওয়া আছে। এখন বলছে এই রিজিয়নের এরিয়া বের করতে। তো আমরা এটার ইকুয়েশন জানি, তাহলে এখানে দেখো আমার এখানে কাটিং পয়েন্ট গুলো কোন জায়গায়, এটা একটা বাউন্ডারি, আরেকটা বাউন্ডারি কোনটা? এটা না? এটা কি এক্সিস? y এক্সিস না? আর y এক্সিসে আমরা কি জানি? ঠিক আছে, y এক্সিসে x কি হয়? x 0 হয়, তার মানে এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু হচ্ছে 0, আর আরেকটা x এর ভ্যালু কত? 3। তাহলে যে আমরা আপার লিমিট নিলাম 3, লোয়ার লিমিট নিলাম 0, দেন দুটো সলভ করে ফেলছি। বুঝছো সবাই? আমি নোটসের, আমি এটা রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং দিয়ে দিলে সবাই নোটস করে নিয়ে আসবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? এখানে নোট করে নোট কপি করবা, ঠিক আছে? আমি যে এক্সারসাইজ গুলো লিখতেছি না, এইগুলাও লিখে নিবা, ঠিক আছে? নোট কপি করে পরে নেক্সট ক্লাসে নিয়ে আমি চেক করবো সবাই নোট লিখছে নাকি লেখো নাই। ক্লিয়ার? আবার ধরো এই শেপটা দেখো, এটা একটু কেমন জানি শেপ, আজগুবি শেপ, বাট তেমন প্যারা কিন্তু নাই। কেন? কারণ দেখো একটা রেঞ্জ আমি জানি -1, একটা -3, এখানে বলে আপার কোনটা? -1। বড় কোনটা? বড় হচ্ছে -1, তাহলে আপার লিমিট হবে -1, লোয়ার লিমিট হবে -3, ঠিক আছে? আমরা cos কে ইন্ডিকেট করতে পারি না? তাহলে cos কে যদি ইন্ডিকেট করতে পারি, cos এর আপার লিমিট কত? এখানে 5/3, লোয়ার লিমিট 0 বের করতে পারবো না?
আচ্ছা লেটস জি ভাই। অ্যাজিউম এই পাই বাই 3 আমাকে দেয় নাই, তাহলে আমি আপার লিমিট কিভাবে বের করতাম? হ্যাঁ পাই বাই এরিয়া 3 তো আমাকে দেয় দেওয়া নাই, আছে। না এরিয়া দেওয়া নাই তো, এরিয়া তো এটা অ্যান্সার, এটা অ্যান্সার দিছে, এরিয়া দেয় নাই, আমাকে এরিয়া বের করতে হবে। তো এরিয়া বের করতে হবে আমাকে, জাস্ট আমি জাস্ট লোয়ার লিমিট জানি, লোয়ার লিমিট হচ্ছে 0, এখানে x এর ভ্যালু 0, অলওয়েজ 0, আমি এই আপার লিমিটটা বের করবো কেমনে? ওই যে x আচ্ছা ইকুয়াল টু 0 দিয়ে ইকুয়েশনে বের করতাম। না x ইকুয়ালস টু 0 না, এখানে y ইকুয়ালস টু 0। এইটা কি x এক্সিস না? তাহলে x এক্সিসে y ইকুয়ালস টু কি হবে? ফাহিম কি বলতেছো মেসেজে? x এক্সিসে y 0 হবে, তাহলে y যদি 0 হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 দেখায়া আমরা x এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে দেখবা যে x এর ভ্যালু চলে আসবে, যে পাই বাই 3 চলে আসবে, তারপরে আপার লিমিট পাই বাই 3, লোয়ার লিমিট কত? 0। তারপর আমরা cos কে ইন্ডিকেট করতে পারি, cos কে ইন্ডিকেট করলে কি হয়? সাইন হয়, আর ভিতরে একটা ডিফারেন্সিয়েট হয়, বাইরে এসে কি হয়? ডিভাইড হয়। তারপরে যে আপার লিমিট লোয়ার লিমিট, খুব আহামরি টাফ কিছু ওইগুলা পারবা? ঠিক আছে, এখানে জাস্ট মেইন যেটা হচ্ছে, তোমাকে অনেক টাইমে ওরা ইয়া দিবে না, লিমিট দিবে না, গ্রাফ দিলেও লিমিট দিবে না, তখন তুমি লিমিট কেমনে বের করবা? এই যে মানে তোমাকে হিন্ট দিয়ে দিবে, এমন হইতে পারে y এক্সিস এ কাট করছে, বা এমন হইতে পারে x এক্সিস এ কাট করছে, বা এমন হইতে পারে দুইটা কার্ভ ইন্টারসেক্ট করছে। তো তখন আমরা ওই যে বললাম ইন্টারসেকশন করলে কি করব? y ইকুয়ালস টু y দেখাবো, x এক্সিস এ কাট করলে y 0, y এক্সিস এ কাট করলে x 0, এগুলা ইউজ করে আমরা কোঅর্ডিনেট বের করে ফেলবো। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট। তো আমি দেখো এই স্লাইডগুলো একটু শো করতেছি, কেন শো করতেছি? যাতে রেকর্ডিং এ তোমরা পজ করে দেখতে পারো। ঠিক আছে, তো রেকর্ডিং তোমরা ভালো করে দেখবা, রেকর্ডিং দেখার টাইমে পজ করে করে দেখবা, না বুঝলে বলবা আমারে থাকলে, মানে রেকর্ডিং এও বলো না ভাইয়া বুঝতেছি না, কমেন্ট সেকশনে। ঠিক আছে, ওইটা ইয়াতে বলে দিও। ভাইয়া বুঝতেছি না তোমার বোঝা লাগবে না, এইটা কি ভাই? তুমি যে আসছো এটাই তো বেশি। আস্তাগফিরুল্লাহ, ছি। আচ্ছা ক্লাস এন্ড করে দিব, তার আগে আমি জাস্ট দুটো এক্সাম্পল দেখাই। এই যে এটার এরিয়া কেন বের করবা? এখানে বলছে পুরো এরিয়া বের করতে বলছে, এরিয়া 1 এরিয়া 2 দুটাই বের করতে বলছে। একটা জিনিস খেয়াল আগে করো, lower এরিয়া 1 তো বের limit, করতে পারবা, আপার লিমিট 2, লোয়ার লিমিট কত? 0, এটা কি হবে? আপার লিমিট 3, লোয়ার লিমিট 2। 2, এটা বুঝছো, ভেরি গুড। এটা দেখো এখানে আমাকে কোনো কোঅর্ডিনেট দেওয়া নেই, এখানে অনেক ওয়ার্কিং দেওয়া আছে, আমি ওয়ার্কিংটা দেখাই, তোমরা পরে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, কিন্তু এখানে তুমি দিয়ে দিবে? আপার লিমিট, আমি রেকর্ডিং দিয়ে দিব না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও রেকর্ডিং থেকে। এখানে Okay, ভাই। আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নাই, ধরো কোনো কোঅর্ডিনেটই দেওয়া নাই, এখানে তো অনেক কিছু লেখা আছে, এগুলো দেওয়া নাই। ঠিক আছে, এগুলো আমি বের করবো কেমনে? ঠিক আছে, এখানে দেখো ফার্স্ট অফ অল খেয়াল করো, এখানে একটা কি আছে? কার্ভ হচ্ছে এটুক, বাকিটা কি কার্ভ নাকি স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন না। আমি যদি এই এরিয়াকে দুই ভাগে ভাগ করি, এক পাশে কি আছে? এরিয়া একটা কার্ভ, আরেক পাশে কি ট্রায়াঙ্গেল ভাই। না? তো হ্যাঁ ভাই। আগে আমরা এরিয়া আন্ডার কার্ভ হচ্ছে এরিয়া 1 বের করি। আচ্ছা, এরিয়া 1 এর লোয়ার লিমিট কি হবে? লোয়ার লিমিট হবে 0, এটা আমরা বুঝছি, লোয়ার লিমিট 0। আপার লিমিট আমরা জানি না, এখন আপার লিমিট আমরা কেমনে বের করতে পারবো বলো তো? এখানে দেখো লাইনের ইকুয়েশন আর কার্ভের ইকুয়েশন কি ইন্টারসেক্ট করছে না? তাহলে লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু রুট x, আর এটা হচ্ছে 2 মাইনাস রুট x। আমি দুইটা y ইকুয়ালস টু y দেখালে x এর ভ্যালু চলে আসবে না? জি ভাই। বুঝছো? আমরা কি করি, যে দুইটা y ইকুয়ালস টু y দেখাইছি, এখানে x এর ভ্যালু চলে আসছে, কি কি আসছে? 1 আসছে আর 4 আসছে। আমরা এখানে 4 নিব না, 4 কেন নিব না বলো তো? 4 এখানে নাই। আচ্ছা দাঁড়াও, এটা দেখতেছি, এটা 4 কেন নিব না। ও, এটা 4 না নাও কারণ আছে, বলতেছি। আমরা 1 নিব, কেন নিব একটু পর বলতেছি। কারণ এখানে x 1 হইলে
আমরা y বের করতে পারবো না? তাই দেখো x এর ভ্যালু 1 বের করতে পারলে y এর ইকুয়েশনে বসায় দিলে, যেন একটাতে বসায় দাও, y বের করতে পারবা না? আমরা p এর কোঅর্ডিনেট পেয়ে গেছি, p এর কোঅর্ডিনেট পেয়ে গেছি, q এর কোঅর্ডিনেট লাগবে, কি লাগবে? q তে কি হইছে বলো তো? q তে কি হইছে এটা বলো। লাইনটা কি করছে? কিসে? লাইন ইন্টারসেক্টস x এক্সিস, ঠিক আছে? তাহলে x এক্সিস যদি ইন্টারসেক্ট করে তাহলে এখানে y ইকুয়ালস টু কি হবে? y ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো আমরা y ইকুয়াল টু 0 দিয়ে এখানে x এর ভ্যালু 2 বের করছি। তাহলে আমার এখানে p এর কোঅর্ডিনেট চলে আসছে 1 আর 1, q এর কোঅর্ডিনেট কি আসছে? 2 আর 0। এখন দেখো q যদি 2 হয় তাহলে p কি 4 হতে পারবে? p কি হওয়া লাগবে? 1 ই তো হওয়া লাগবে, এইজন্য আমরা 4 নেই নাই। বুঝছো? এখন দেখো আমি শুরুতে কি বলছিলাম যে আমি ও থেকে p কেমনে বের করব? এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর্মুলা ইউজ করে। এই যে দেখো আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ করলাম, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, আমি এই যে বের করে ফেলছি। কিন্তু আমার এখানে একটা ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। এখানে বেস কত আমাকে বলো? কিউ এটুকের বেস কত? এটুকের বেস কি 1 না? কারণ এই পুরোটা 2 আর এটুক 1, তাহলে রিমেইনিং কত আছে? 1 আছে এখানে। আর এখানে হাইটটা কত? হাইটটাও 1, তাহলে হাফ ইনটু 1 ইনটু 1, এরিয়া হচ্ছে হাফ, দুইটা পরে প্লাস করে দিব আমি। এটা কেউ আছে বুঝো নাই? বুঝছি ভাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো কি হইছে। এখানে এই যে কার্ভ, এই কার্ভটাকে কে বাউন্ড করছে? লাইনটা বাউন্ড করছে না? জি ভাই। এখন দেখো কার্ভের নিচে এরিয়া মানে কি? কার্ভের নিচে যত এরিয়া আছে সব না? কিন্তু আমি যদি কার্ভের এখানে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট -2 নেই, তাহলে কি নিচের এরিয়া চলে আসবে না? নিচের এরিয়া কি আমার লাগবে? না, নিচের এরিয়া লাগবে না, কারণ নিচেরটা তো শেডেড না। তাহলে নিচেরটা যদি আমার না লাগে, আমি এখানে কি করব? কার্ভের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব আলাদা। আর এটা কার ইকুয়েশন? লাইনের ইকুয়েশন না? লাইনের ইকুয়েশনটাকে আলাদা ইন্টিগ্রেট করব। পরে কার্ভ মাইনাস লাইন করে দিলে আমার রিমেইনিংটা থাকবে। বুঝছো নাকি বুঝো নাই? ধরো আমি এখানে বললাম এই যে রেড কালার, এই পুরোটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, ওকে? আর এই যে আমি এখানে যে ব্লু কালার নেই, ঠিক আছে, ব্লু কালারটা হচ্ছে এরিয়া আন্ডার দা লাইন। তো আমি যদি কার্ভেরটা নেই তাহলে পুরোটা পাবো, লাইনেরটা নেই তাহলে শুধু নিচেরটা পাবো। বা যদি পুরোটা থেকে যদি নিচেরটা বাদ দিয়ে দেই, তাহলে কি আমার উপরে শেডটা চলে আসবে না? ভাই আরেকবার একটু বুঝায় দাও। আমি এখানে যেটা বলছি যে আমি পুরোটা থেকে, আমি পুরোটা হচ্ছে কোনটা, আমি যদি এখানে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট -2 নেই আর কার্ভের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এই পুরো এরিয়া আসবে না? হ্যাঁ ভাই। এখন আমার কি পুরোটা লাগবে? আমার লাগবে না। শুধু শেডেরটা না? জি ভাই। তাহলে এখানে দেখো আমি যদি কার্ভ লাইনের ইকুয়েশনকে ইন্টিগ্রেট করি, তাহলে কি এই রিজনটা আসবে না? ভাই লাইনের যেটা ইকুয়েশন বলছো। কি y = x + 8? হ্যাঁ হ্যাঁ, y = 6 + 8, এটাকে যদি আমি আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে ইন্টিগ্রেট করে যদি এরিয়া বের করি, তাহলে আমি জাস্ট এই রিজনটা পাবো না? হ্যাঁ ভাই। এখন যদি আমি কার্ভের থেকে ওই যে রেড রিজন থেকে যদি ব্লু গ্রিন রিজনটা মাইনাস করে দেই, তাহলে কি চলে আসবে না? হ্যাঁ ভাই। এটাই বলছি। এটা ওয়ার্কিং দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিও। বুঝছি ভাই। বুঝছো? এটা সেম ভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, 20 নাম্বার এক্সাম্পল। এটা আমি জাস্ট ওয়ার্কিং রেখা দিলাম, তোমরা দেখে নিও, নিচেরা বুঝবা। ঠিক আছে, এখানে কি করছে? 21 এ একটা আছে, 21 ও দেখে নিও। যেটা বললাম যে এখানে জাস্ট তোমার বুঝতে হবে ডিফারেন্ট কনসেপ্ট বুঝতে হবে, ডিফারেন্ট ইয়া বুঝতে হবে। আমি জাস্ট এটা একটু দেখায় দেই, এটা দেখা দিলে ছুটি। এখানে দেখো, এখানে দুইটা কার্ভ আছে না? আমাকে বলছে দুইটার মাঝখানে যে কার্ভ এরিয়াটা আছে ওটা বের করতে বলছে। সো এখানে দেখো, আমি এখানে একটাকে y1 ধরলাম, ধরো উপরে যে এই যে নিচে যে এটা যেটা আছে, এটাকে আমরা y1 ধরলাম, ওকে? এটা হচ্ছে কোনটা? যেটা যে এই স্যাড ফেসে আছে। আর যেটা স্মাইলি ফেস আছে, এটাকে আমরা
2 ধরলাম। এখন দেখো আমি যদি y1 কে ইন্ডিকেট করি আমি কি পাবো? পুরা এরিয়া পেয়ে যাব না, তাই না? জি ভাই। আর আমি যদি এখানে y2 কে ইন্ডিকেট করি তাহলে আমি কোনটা পাবো? জাস্ট নিচের এই y রিজনটা পাবো। And আমার কি নিচে y রিজন দরকার আছে? আমার কি না পুরোটা ভাই। দরকার আছে? পুরোটা লাগবে না, আমার লাগবে কোনটা? শুধু শেডেরটা না? তা শেডের জন্য আমি কি করব? y1 থেকে y2 মাইনাস করে দিব। দেখো এটাই করছে। তোমরা কি শুরু করছো? কি ফোকাস আসতেছে না আর? নাকি ভালো লাগতেছে না? এটা দেখো, এটার ওয়ার্কিং দেখা দিচ্ছি। এখানে জাস্ট আমি দুইটা ইকুয়েশন নিলাম, দুইটারই আপার লিমিট লোয়ার লিমিট সেম। দুটার আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকার পর আমি জাস্ট যেটা করলাম যে একটা থেকে আরেকটা মাইনাস করে দিলাম। বুঝছো? এটা ম্যাথ কিন্তু আসবে, আর আজকে আমি এটা ম্যাথে হোমওয়ার্ক দিব। লিয়া সবাই বুঝছো এগুলা? হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের আরেকটা টপিক শেষ, শুধু যা লাস্ট ভলিউম বাকি ওটা আমি একদিন শিখিয়ে দিব। আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই। সবাই পিওর মে ডায়েরি নাও আর বই দাও একজন। ভাই ডোনাটা ডায়েরি মেসেঞ্জারে দিয়া দাও, ডায়েরিটা তোমার দিয়ে দিব না। ঠিক আছে, এখন পিওর মেথডটাকে লেখা ফেলো। বইয়ে ঠিক কোনো ম্যাথ নাই। আচ্ছা, ডায়েরি আমি গ্রুপে দিয়ে দিব মনে। ঠিক আছে, ডায়েরি আমি গ্রুপে দিয়ে দিব না, আজকে ক্লাসে